সো বন্ধুরা, লক থাকা অবস্থায় যদি আপনার গার্লফ্রেন্ডও যদি আপনাকে একটা মেসেজ দেয়, তাহলে কিন্তু মেসেজটা কিন্তু সামনে কিন্তু শো করে। তো এটা কিন্তু যে কেউ কিন্তু দেখতে পারে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে লক থাকা অবস্থা আপনার যে মেসেজটা দিয়েছে সেটা কীভাবে হাইড করে রাখবেন, সেটা যাতে অন্য কেউ না দেখতে পারে, সেই সেটিংটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এটার জন্য কী করুন, ডাইরেক্টলি আপনার সেটিং অপশনে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সেটিং অপশনে চলে আসলাম। চলে আসার পর কিন্তু এরকমভাবে কিন্তু স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আবার দেখতে পাচ্ছেন এই যে দেখেন নোটিফিকেশন বার স্ট্যাটাস যেসব কিন্তু এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি করবেন এই যে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন নামে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু লক স্ক্রিন এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন লক নোটিফিকেশন বা জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন 2 নম্বরে এটা কিন্তু জাস্ট আপনি কিন্তু এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু নিচে এই যে অপশন 3টা অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন দেখেন অ্যাপ ও নোটিফিকেশন বা কন্টেন্ট দেখুন। 2 নম্বরে দেওয়া এটা কিন্তু 1 নম্বরের অপশনটা। আর নিচে 2 নম্বরে দেখতে পাচ্ছেন এই যে দেখেন শুধুমাত্র অ্যাপ দেখুন। আর যদি আপনি একবারে ইন টোটাল বন্ধ করতে চান যে দেখবেন না, তাহলে কিন্তু 3 নাম্বারটা কিন্তু সিলেক্ট করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট 3 নাম্বারে এটা যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আর যত নোটিফিকেশন বা আসুক, আপনার যদি লক করা থাকে, তাহলে কিন্তু এইগুলো কিন্তু আর মেসেজগুলো কিন্তু শো করবে না। তো এইভাবে কিন্তু আপনারা সিকিউরিটি দিতে পারেন ফোনের জন্য, যে আপনার যদি কেউ আপনাকে মেসেজ দেয়, তাহলে সেই মেসেজটা শুধু আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকেই কিন্তু সেফ থাকতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন তো কমেন্টের মধ্যে জানাবেন, নেক্সট টাইম পরে কোনো ভিডিও দিয়ে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।